লালন সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন বহুদিন থেকেই কিডনিজনিত রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এই গুণী শিল্পী। চিকিৎসকরা জানিয়েছেন আগের থেকে কিছুটা সুস্থ তিনি। ফরিদা পারভীন বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী। মূলত পল্লীগীতি শিল্পী হিসেবে পরিচয় লাভ করলেও লালন সংগীতের জন্যই দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। বহুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়া ডায়াবেটিস, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই পল্লী তারকা। বর্তমানে তিনি বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান শারীরিক জটিলতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ইনিশিয়ালি তাকে আমরা কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেশন বা এনআইভিতে রেখেছিলাম। এখন তিনি ফেস মাস্কে অক্সিজেন পাচ্ছেন, যেটা 5 থেকে 7 লিটার করে, এবং তার লাংসের পানির পরিমাণটাও কিছু কমেছে। আমরা যদি ওনার সাপোর্ট যত কমাতে পারি ততই আমরা ওনার ইমপ্রুভমেন্টের ব্যাপারে আশাবাদী থাকব। অসুস্থতার মাঝেও ফরিদা পারভীন নাতি নাতনিদের খোঁজ খবর নিচ্ছিলেন। মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে। অবস্থা আল্লাহর রহমতে বেশ ভালোই আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, কারণ লাস্টলি যখন আম্মাকে আনা হয়েছিল তখন প্রচুর পানি জমে গিয়েছিল শরীরে। তো এখন সেটা ডেফিনেটলি ওনারা খুবই ভালোভাবে ওনারা ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে ডিসচার্জ করেছেন। তার ভক্তদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো যে আপনারা আম্মার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে শুধু পরিবারের কাছেই নয়, গানের ভুবনেও ফিরবেন ফরিদা পারভীন, এমন প্রত্যাশা তার নিকট আত্মীয়দের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।